অন্তত ৮০ বছর আগে থেকে শরীয়তপুর সদরের মনোহর বাজারে ইলিশ মাছের মেলার আয়োজন করে আসছে এলাকার মানুষ। মেলাটি বসে প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন। সবাই দুটি করে ইলিশ মাছ ক্রয় করে নিয়ে যায় মেলা থেকে, আর তাই মেলাটি জোর ইলিশের মেলা হিসেবে পরিচিতি পায়। পহেলা মাঘের শীতের সকালে জোর ইলিশ মাছ ঘরে নিয়ে রান্না করে আত্মীয় স্বজনদের খাওয়ানো হিন্দু সম্প্রদায়ের মানুষদের দীর্ঘদিনের প্রথা। সেই প্রথা ধরে রাখতে শরীয়তপুরের সনাতন ধর্মাবলম্বীরা কাকডাকা ভোরে ইলিশ মাছ ক্রয় করতে ছুটে যান এই মাছের মেলায়। 15 জানুয়ারি ভোর থেকে শরীয়তপুর চট্টগ্রাম সড়কের পাশে মনোহর বাজারে শুরু হয় এই মেলা। কয়েকশো ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মেলা। পয়লা মাঘ, আমাদের তো আগে 3-4 মাস আমরা মাছ খাই না, তারপরে আজকে প্রথম আবার ইলিশ মাছ খাওয়া শুরু হবে, যে জন্য মাছের দামটা ক্রেতাও বেশি। সবার ঘরে ঘরে মাছ নিতে হবে, সবাই মাছ কেনে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে এই আজকের এই মেলায় উদযাপন করে এবং আনন্দ ফুর্তি করে এবং মাছ কেনে। ব্রিটিশ টাকা এ পর্যন্ত চলতেই আছে। ওই হিন্দু মুসলমান 12 জাতি আহে মাছ কেনে, তরকারি কেনে, দুধ কেনে, মিঠাই কেনে, যেটা লাগে এটা কেনে। এখানে সব হিন্দু মুসলমান সবাই মাছ কিনে, কিন্তু হিন্দুরা যে ইলিশ মাছ কিনে, জোড়া ইলিশ ঘরে নেয়, আনন্দ উৎসব মুখরভাবে ইলিশ কিনে আসে, বাজারে মিষ্টি খায়, খেলনা কিনে বাচ্চাকে নিয়ে। যারা এই মেলায় যান তারা দুটি করে ইলিশ কিনে বাড়ি ফিরেন, যেটা জোর মাছ হিসেবে পরিচিত। ঘরের গৃহিণীরা ধর্মীয় বিধির আওতায় তা ধান, দূর্বা ও সিঁদুর মেখে ঘরে নিয়ে বিভিন্ন সবজি দিয়ে রান্না করেন। পরম ভক্তি ও শ্রদ্ধায় আত্মীয় স্বজনের পাতে তুলে দেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জোর ইলিশ মাছ ঘরে নেওয়ার এ রেওয়াজকে উৎসব হিসেবে পালন করেন।